হিন্দুরা তৃণমূল কংগ্রেস থেকে সরে যাচ্ছে এই ভয়ে গটআপ সাসপেন্ড করা হলো। তাহলে সাসপেন্ড যদি করতে হয় শুধু হুমায়ুন কবিরকে কেন, ফিরহাদ হাকিমকে প্রথমে করা উচিত ছিল, সিদ্দিক উল্লাহকে করা উচিত ছিল। আসলে টোটালটা টিকে আছেই এই সাম্প্রদায়িক তাস খেলে মমতা ব্যানার্জি। আর যেহেতু হিন্দুরা সরে যাচ্ছে তাই লোক দেখানো একটা সাসপেন্ড করেছে, আবার ভোটে জেতার পরে আবার তাকে গলাগলি ধরে একজোট হয়েই রাজত্ব চালানোর স্বপ্ন ভাবছে। এটি নিতে এতদিন সময় লাগে। আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা 30% আমরা 70% যখন চাইব তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, তখন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? যেদিন ফিরহাদ হাকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত করা আর খোলাখুলি দাওয়াতে ইসলামের কথা বলেছিলেন, সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন? আর মুখ্যমন্ত্রী তো নিজে ঈদ উল ফিতরের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা ধর্ম। সেদিন ওনার বিবেক কোথায় ছিল? তো এগুলো সম্পূর্ণ নাটক। তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না। देखिए, दीदी ने जो डिसीजन लिया है और दीदी ने साफ कर दिया है कि जो लोग भी समाज को खराब करने की कोशिश करेंगे, डिवाइड करने की कोशिश करेंगे, उनको टॉलरेट नहीं करेगी दीदी। और वो दीदी ने क्लियर कर दिया है स्टैंड, और पार्टी ने वो स्टैंड क्लियर कर दिया है। এবার বিজেপির আরেক সাংসদ যিনি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, তিনি হুমায়ুন কবিরের গ্রেফতারি দাবি করেছেন। কি বলেছেন দেখব। ওকে ইমিডিয়েট কারাগারে প্রেরণ করা ভালো, কারণ এ দেশদ্রোহী কাজ করতে, অস্তিত্ব আনার জন্য ব্যবস্থা করতেছে। ও থেকে এটা কোনো পথে মানা যায় না। আর ইমিডিয়েট গভর্নমেন্টকে, পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জিকে আমি রিকোয়েস্ট করছি ওকে যেন তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমী দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সগর্বে বলেছিল, সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে, মুর্শিদাবাদের 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে। আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরো বেশি করে প্রচারের জন্য। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন, তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই, হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,43,000 ভোট পেয়েছিল, সেখানে 4.25 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। তো দিদির এইটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ কুড়ালে পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।